সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আমি একটি সরিষা ক্ষেতে এখন অবস্থান করছি। তো এই সরিষার ক্ষেতে আসলে ক্ষেতটি এখনো পরিপূর্ণ হয়নি। এই এখানে যারা এই সরিষার ক্ষেত করছেন তাদের সাথে আমরা কথা বলেছি, বা তাদের সাথে একটু পরে আবারও কথা বলবো, তারা কি বলছেন সেই বিষয়টা আপনার সামনে তুলে ধরবো। তো এই সরিষা ক্ষেত এখন সম্পূর্ণ হতে বা পুরোপুরি হতে আরও মাস বা 15 দিন লাগতে পারে, কিন্তু এরই মধ্যে আমরা এই সরিষা ক্ষেতে আসছি। কেন আসছি? একটি বিষয় যে এই সরিষার ক্ষেতে পাশাপাশি এখানে লাল শাক আছে, আরও অন্য অন্য সবজিগুলো আছে। তো এই সময়ের এই দৃশ্যগুলো কেমন লাগছে বা আপনাদের সম্ভবত ভালোই লাগবে, আমরা এমনটা আশা করি। কারণ হচ্ছে যে এই যে আমাদের দেশে 6টি ঋতুর দেশ, এই 6 ঋতুর দেশে আমরা দেখেছি যে কিছুদিন পর পরই আমাদের প্রকৃতি যেন ভিন্ন ভিন্ন রূপে মানে আমাদের সামনে মানে আবির্ভূত হয়। তো এইরকম আর এখন যে মৌসুম, সেই মৌসুমে কিন্তু আসলে শাকসবজির মৌসুম। বিশেষ করে এই যে আমরা আপনাকে বললাম যে সরিষা ক্ষেতের সাথে এখানে লাল শাক, এই বিষয়টা আমরা একটু দেখাবো। প্রথমে আমরা একটু দেখাচ্ছি যে এই সরিষা ক্ষেতের অবস্থানটি। এই সরিষা ক্ষেতে কেমন লাগছে, সুন্দর লাগছে কিনা একটু আমাদেরকে বলবেন। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, আপনারা একটু আমাদেরকে বলবেন, আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, আপনারা যারা দেখছেন অপূর্ব সুন্দর এই দৃশ্যটি। দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে বলি, আমরা এই মুহূর্তে আছি বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চি ইউনিয়ন। যদিও এইটা খাজাঞ্চি ইউনিয়ন, আমরা এই ইউনিয়নের যারা এই যে বিশেষ করে সিলেট এই দক্ষিণ সুরমা উপজেলা অন্তর্গত এইটা যে কামালবাজারের পাশে চাচা, আপনার সাথে একটু কথা বলি। আপনি তো কত বছর ধরে মানে এই কাজগুলা করা? এটা আমরা বাচ্চা হইয়া গেছি, আমরাও করলাম খুব লাইফ ধরি করলাম আমরা ক্ষেত। আপনারা কিতা করেনি কেন? শস্য ক্ষেত, আলু ক্ষেত, লাল শাক, চিচিংরা, কুমড়া, ওটা ক্ষেত করি আমরা পরিশ্রম করিয়া খাইলাম। ওই যে শস্য ক্ষেত দেখলাম, এই শস্য ক্ষেত পুরা হইতে আরো কতদিন লাগবো? 1 মাস লাগবো। 1 মাসের ভিতরে? 1 মাসের ভিতরে হয়ে যাব। আর বেসন কিলা? বেসন বিচি তুললা 100 টাকা কেজি। কোন শস্য ক্ষেত লগে লাল শাক আছে না? লাল শাক আছে, আর কিতা আছে? আলু শাক আছে, তো আলু লাল শাক শেষ হওয়ার পরে কিতা রুয়াইবা? ধান রবাইমু। ধান মানে জমি খালি যায় না? জমিন খালি যায় না। আপনারা জায়গায় কিলা নেন? ফাইকাস বন্ধ বছর হিসাব। আর বেসন কিলা? বেশি তো পাইকারি বেশি। ও ক্ষেত তো নেই বেসন? ও ক্ষেতটা কি বেশি? আপনার আর এই এলাকার নামটা আমার খুব আছে নাকি? লালটেক খাজাঞ্চি ইউনিয়ন। তো দর্শক, আপনারা শুনছিলেন যে এই যে চাচা বলছিলেন যে এই ক্ষেতের কথা। আমরা একটু দেখাই, এই যে বললাম যে সরিষার সাথে এই লাল শাকের একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এই দেখুন, খুব সুন্দর লাল শাক এখানে আছে, এবং লাল শাকের এই বিচরণ। আমরা লাল শাকের পাশাপাশি এখানে আসলে আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখবেন। এবং লাল শাকের পাশাপাশি এখানে টমেটো আছে, টমেটো এখানে তারা চাষ করেন। এবং এই যে দৃশ্যগুলো দেখছেন, এইটা হচ্ছে লাল শাক। এই সরিষার সাথে লাল শাক, আমরা টমেটো চাষ হচ্ছে, এই টমেটো চাষের যিনি করছেন, যিনি এইটার মালিক, তার সাথে আমরা কথা বলবো। এবং আমরা আশা করি যে আপনারা আমাদের সাথে থাকবেন, দেখবেন। আমরা চাচার সাথে কথা বলবো, এবং তিনি এই লাল শাক উঠাচ্ছেন, এবং লাল শাক উঠিয়ে তিনি কোথায় নিয়ে বিক্রি করবেন, কত বছর যাবত একটু দেখাই আপনাদেরকে। এই দেখুন, আপনারা দেখুন, আপনারা দেখছেন যে সরিষা ক্ষেতের পাশেই একসাথে তিনি লাল শাক করছেন, এবং লাল শাক তিনি এখানে
তুলে এখানে বিক্রির জন্য প্রস্তুত করছেন। আমরা উনার সাথে একটু কথা বলবো। প্রথমে উনি যে কাজ করছেন সেই বিষয়টা আমরা বা সেই দৃশ্যগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো দর্শক, আমরা এখন কথা বলবো যে এই যে সরিষা ক্ষেতের পাশাপাশি এখানে লাল শাকও করছেন। সরিষা এখনো সময় আসেনি, তাই তিনি লাল শাক মানে বিক্রির জন্য তিনি প্রস্তুত করছেন। আমরা আপনার সাথে একটু কথা বলি। আপনি একটু খৌকা চান যে আপনি কত বছর ধরে মানে ক্ষেত খররা কিতা কিতা সবজি খররা একটু কইবানি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো ওই লোক আপনারে কই এগুলো আমরা সব সময় খেত করি, বুঝছেন নাকি? আমরা বাপদাদা 14 চুরি এই কাজও করি আইছে, ক্ষেতের কাজ। তখন আমরা লাল শাক লাগাইছি, বাদে লাগাইছি আপনার সরষা লাগাইছি, বুঝেননি? সরষা লাগাইছি। আর সরষা বাদে আপনারে কই লাগাইমু যে এটা আছে না ফাটের শাক, আওটা লাগাইমু। আর লাগানির পরে বাদে লাগাইমু আপনার ধান, আর আলু লাগাইছি। এগুলো অন্য জমিনে খেতে আছে। লাল শাক পরে কিতা লাগাইবা? লাল শাক করে তো আমার জো আছে, শসা আছে। আচ্ছা, আপনি একটু আমার দিকে সেই একটু মাতুন না, একটু ইয়ে করবেন, একটু সময় নষ্ট করি আপনার। তো আপনারা যে উজ্জেনা নিয়ে এই ক্ষেতটা কিন্তু আপনার নিজের নি না কিতা? জি, এইগুলো আমি খাজনাই রাখছি। আপনার কথা শুনলাম না, একটু 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 মাতুক, একটু এই যে আপনারে আমি কই ক্ষেতটা রাখছি, আমি ঠেকা দিয়ে রাখছি। ও 1 বছরের লাগিয়া রাখছি 5,000 টাকা। আচ্ছা, কতখান রাখছেন জায়গা? জায়গা হইল কি আপনারে কই 30 ডিসিমেল। আচ্ছা, 1 বছরের লাগি। জি, 1 বছরে আপনার কিতা কিতা করবা কইছিলা? জি, কিতা কিতা ফল করবা? ফল কর্ম তো পয়লা আগুন মাইয়া লাগাইছি আপনার আমন ধান লাগাইছি, ধান বাদে আল চাষ করিয়া আপনার ওখান লাগাইছি ও লাল শাক। লাল শাক বাদে আমার আইব গিয়া তোমার খাই এই শশা বাদে আইব আপনার কই ফাটের শাক বাদে আইব আমার ধান। মানে আপনার নিজস্ব জায়গা নাই নেই কেন একটুরাও? না, নিজস্ব জায়গা নাই, আমি কিনছি না, আমি আচ্ছা, একটু ও ভাই আমার তো আমরা একটু শুনলাম না, একটু একটু বুড়ি একটু আমি কাজ করতে হইব। আমি তো আজকে একা এখানে উঠাইতেছি। আর বেসন কি লাইটা ক্ষেত্র নে বেসন নি না? জি না, কালকে লইয়া যাইমু আপনারে কই যেটারে কই আপনারে তেমুকির বাজার, টুকুর বাজার। এই বাজারও সারা সবজি উঠে, বুঝেননি? সব মাল উঠে অন্য আমরা বিক্রি করুন। তো আপনারা আসলে আপনারা লাভলু হয়নি, মানে আপনারা তো কোনো ধরনের সহযোগিতা পাই না নানি? জি না, সহযোগিতা আমরা পাই না, অথচ দরকারও নাই। সরকারে যেভাবে দিলে ওভাবে দুঃখ আমরা কোনো এটা আসা যায় না। আপনারা চলে যেতে পারেন? আমরা নিজে কাজ করি, আমরা চলতে পারি। আপনার নামটা কি একটু কইবানি? আমার নাম হইল কি তসলিম আলী, গ্রাম হইল লালটেক, পোস্ট অফিস খানবাজার, থানা বিশ্বনাথ, জেলা সিলেট। তসলিম আলী ভাই, আপনার সাথে কথা বললাম এবং আপনারা শুনলেন যে আমাদের এই তসলিমউদ্দিন ভাই তিনি তার পূর্বপুরুষ থেকে শুরু করে তিনি এরকম মানে তারা চাষ করে আসছেন এবং তারা বলছেন যে তারা আসলে যেভাবে চাষ করছেন, এই বিশেষ করে সরিষা থেকে শুরু করে লাল শাক, ক্ষীরা, আলু, টমেটো বা এমনকি তাদের যখন বর্ষার সময় আসে তখন তিনি ধান ক্ষেতও এখানে করেন, ধানও চাষ করেন। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এই যে জমিটা কিন্তু
এক মাসের জন্য এই জমিগুলো অনাবাদি থাকে না, 12 মাসই এই জমিতে কোনো না কোনো একটা ফলন হয়। তো আমরা আসলে এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ মনে করছি যে আসলে যে দেখুন এই জায়গাগুলো কিন্তু 12 মাস এখানে কোনো না কোনো একটি ফলন হয়। এই এই ফলনে কিন্তু তারা কিন্তু সবাই বলছেন যে তাদের আসলে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন পড়ে না, কারণ তারা এখানে এইগুলো চাষ করে কিন্তু তারা আসলে তাদের কোনো লস হয় না, এবং তারা 12 মাসে কোনো না কোনো একটি ফলন তারা এখানে ফলান। আমরা দেখছি যে এই যে আপনাদেরকে যেভাবে বলছিলাম যে সরিষার সাথে লাল শাক, এই দেখুন এই সরিষা, এই হচ্ছে লাল শাক। আমরা জানি না দেখতে কেমন লাগছে, আপনারা একটু যদি যারা এখন দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা একটু কমেন্টে গিয়ে যদি আমাদেরকে একটু জানান যে কেমন লাগছে, আমরা একটু খুশি হব বা আমরা বুঝতে পারবো যে আসলে কেমন লাগছে। এবং আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে সরিষার সাথে লাল শাক আরও অন্য অন্য সবজি, সেটাও আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। দেখছেন আপনারা সরিষা কিন্তু এখনো কিন্তু সময় আসেনি এখনো। তো দর্শক, আমরা যেভাবে বলছিলাম যে এই যে সরিষার সাথে যেভাবে বলছিলাম যে লাল শাক, সেটা আমরা দেখাচ্ছি। পাশাপাশি এই দেখাচ্ছি, এই দেখুন এই লাল শাক, তারপর টমেটো, সরিষার সাথে লাল শাক, তারপরে হচ্ছে আলু, এই দেখুন আলু, এই হচ্ছে আলু ক্ষেত। এই আলু এখন তারা এখন অপেক্ষা করছেন আলু এখানে তাদের সময় আসলেই আলুগুলো তারা ক্ষেত থেকে উঠাবেন এবং বিক্রি করবেন। পাশাপাশি এখানে আরও অন্য অন্য যে সবজিগুলো আছে সেগুলো তারা